অপর্ণা সিম্পল হাউস বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? শায়দ ভালো থাকার চেষ্টা করো, পাশে থাকো, সাথে থাকো, সবার পাশে সবাই থাকো। আর আমাদের মতন কিছুই বুঝি না তাদের পাশে থাকো। আর আমার রেসিপিটা দেখো, একটা একটা কাতল মাছ, তেলওয়ালা, পুরা তেল কাতল মাছ, এখানে স্যালাড, আর দেখো এখানে বয়েল সবজিগুলো আমি খাবো, আমি ডায়াবেটিস পেশেন্ট, আমি খাবো। আর এটা একটা ঝোল করব, হালকা ঝাল ঝাল করে পেস্ট করা রাখা আছে। মাছটা আগে ভেজে নিই। মাছটার মধ্যে আমি তেল, লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। গায়ে ফুটে নাকি ভয় লাগে বন্ধুরা, আজকালকার মাছগুলো ভাজতে গেলে গায়ে ফুটে। কাতল মাছ, আর এই মাছগুলো রেখে দিব ফ্রিজে, কেন তেলওয়ালা মাছ বেশি খেতে নাই। আর মাছ বন্ধুরা, তোমরা সবসময় মাছ তেল হলুদ দিয়ে মেখে রাখবে, ধুয়ে টুয়ে, তাহলে মাছ ভালো থাকে। কাতল মাছ তো তেলওয়ালা, টেস্টি লাগবে খেতে, পুরা তেল। কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট, হাই প্রেশার, তাদের জন্য এই মাছ ক্ষতিকারক, কিন্তু হঠাৎ খেলে কিছু হয় না। আমি বেশিরভাগ নিয়ে আসি না, ভালো লাগলো এই জন্য নিয়ে আসলাম, রাখতে খাবো। কিন্তু তেলওয়ালা যেটা তেলওয়ালা মাছ থাকে বন্ধুরা, এটা ডায়াবেটিস পেশেন্ট, হাই প্রেশারের জন্য খারাপ। হঠাৎ আমি নিয়ে আসলাম কালকে। আর তোমরা মাছ ধুয়ে এনে, বাজার থেকে এনে ধুয়ে তেল, কাঁচা তেল, হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেবে ফ্রিজে, ওটা তোমরা, তাহলে ভালো থাকে মাছটা। পুরা তেল এই মাছটার মধ্যে, খেতে টেস্টি। যাদের প্রেশার নাই, ডায়াবেটিস রোগী, যারা ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, তাদের জন্যও ভালো। দেখো সবসময় তো আর খাওয়া যায় না নর্মাল মাছ, এই জন্য নিয়ে আসলাম, দেখি আজকে খাবো। পুরা তেল, যেমন খাসি মাংসর মধ্যে তেলটা থাকে ওরকম। হালকা ভেজে নিচ্ছি, ভালো করেই ভেজে নিব, লাল লাল করে। এর সাথে মোবাইল বন্ধুরা, এর সাথে মাছ ভাজা, এটার মধ্যেই আমি মশলা সব কিছু দিয়ে দেবো, কেন এটার মধ্যে আলু টালু কিছু মিশাবো না বন্ধুরা। আর সাথে থাকো, পাশে থাকো, আর রেসিপিটা দেখতে থাকো। এটুক মাছের দামই 150 টাকা নিল। এটা হলো কাতল, বড় কাতল।
এখন বন্ধুরা আমি এই মাছটা ছড়িয়ে দিয়ে কী কী সম্বাদ দিব দেখো। আমি ফার্স্টে আগে হিং দিয়ে দিব। হিং হিং শরীরের পক্ষে খুব ভালো। সানরাইসের হিং, এই যে সানরাইসের হিং দিব অল্প। যারা হিং দাও তারা অল্প হিং দেবে। আমি অল্প করে হিং দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব, ঝাল ঝাল হবে। এর মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দিব। মাছগুলো আর নামালাম না। শরীরের পক্ষে হিং খাওয়া খুব ভালো, এই জন্য আমি একটু হিং দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি মজে যাবে। আর লবণ দেব না মাছে, এটা টমেটোগুলো মজে যাবে। দেখো মজে যাচ্ছে টমেটোগুলো। আর আমি এখন গরম জলটা হয়ে গেছে, এটাতে গরম জলটা সামনে রাখি। দেখো টমেটোগুলো মজে গেছে লবণ দেওয়াতে। এদিকে ভাত বসিয়েছি, এদিকে ভর্তা হবে, সব কিছু দেখো। টমেটোগুলো দেখো মজে গেছে বন্ধুরা। এখন আমি পেস্ট বানিয়েছি, এই পেস্টগুলো দিয়ে দিব। এই যে পেস্ট 3 চামচ পেস্ট দিব, বেশি দিব না। 3 চামচ পেস্ট, সব কিছু আছে পেস্টে, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো। অল্প গরম জল দিয়ে দিব। এটা এখন মাছটা সরালাম না, মাছটা খালি খালি হবে তো, ওই জন্য সরালাম না। আর এখন আমি হলুদ দিয়ে দিলাম, লবণ তো আগেই দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা তেল ছেড়ে আসলে আমি হালকা আবার জল দেব। রেসিপিটা দেখতে থাকো। তোমরা মাছটা যদি নামাইতে পারো নামিয়ে নেবে, আমি আর নামালাম না। খুব একদম তেল মাছটা, আর নামালে আরও লটকে যাবে। এইভাবেই কষে যাবেন, বুঝছো? শর্টকাট, যত তাড়াতাড়ি পারি শর্টকাট। বন্ধুরা যত তাড়াতাড়ি পারো শর্টকাট করবে। মশলাটাও হয়ে যাচ্ছে, আর মাছে আমি কোনো দিব না, আলু টালু কিচ্ছু দেব না। দেখো তেল ছেড়েও দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে দেখো। এখন আমি এটার সাথে হালকা মাছগুলো করে নিব, সাঁতলেই নেব মশলার সাথে।
হালকা সাঁতলিয়ে নেব। তারপরে আমি গরম জল দিব হালকা। দেখো চারোপাশে তেল ছড়ে আসছে। যখন তেল ছেড়ে আসবে তখন তোমরা অল্প জল দিয়ে দেবে। এটা মাখা মাখাও হবে, ঝোল ঝোল বেশি হবে না। আর তেলক্ত মাছ তো খেতেও টেস্ট, আর গরম ভাতে খাবে সেই লাগবে। দেখো মাছ ভাজাও হয়ে গেল, ওর মধ্যে আমি সব দিয়ে দিলাম। এখন আমি কিছু টমেটো এড করব। টমেটো এড করে দিলাম, কাঁচা লঙ্কা এড করে দিলাম, তার মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখো খেতে অনেক টেস্টি লাগবে বন্ধুরা। একটু ঝোল রাখবে। হয়ে গেল আমার রেসিপিটা, মাছের কারি, কাতল মাছের কারি বা কাতল মাছের কালিয়াও বলতে পারো। কালিয়া বলবো না, কেন কালো জিরা সম্বার দেই নেই, এই জন্য কালিয়া বলবো না। কাতল মাছের কারি, নাহলে কাতল মাছের ঝাল। গরম গরম ভাতে তোমরা খেয়ে দেখবে, সেই টেস্টি লাগে। এখন নামিয়ে ফেলবো আমি। এখন এটা ঝোলটা নামিয়ে ফেলবো। দেখো হয়ে গেছে। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, আর আমার একটু থোবড়াটা দেখে নাও। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো। আর আমি তো ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই, কিছুই বুঝি না। তোমরা আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দিব। তোমরা কমেন্ট করতে পারো রেসিপিটা কেমন হয়েছে, এই কাতল মাছের কারি। এখন নামিয়ে ফেলবো। দেখো এখন আমি নামাচ্ছি। দেখো না ঝোল না মাখা মাখা, দুইটাই হয়েছে। আমি বেশি ঝোল রাখলাম না কাতল মাছের। আচ্ছা একটু কাচিয়ে মশলাগুলো আছে, ধনে পাতা টাটাগুলো দিয়ে দিই। তারপরে আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখো কাতল মাছের কারি বা কাতল মাছের ঝাল। কালিয়া বলবো না বন্ধুরা, এটা বলাটা ভুল হবে, কেন কালো জিরা সম্বার দিইনি। আমি কি কি দিয়েছি তোমরা দেখে নিও। আমি সব কথা বলে দিয়েছি। গরম গরম ভাতে খাবে, মাছটাও টেস্টি আছে। সবসময় এই মাছ খাওয়াটা ঠিক না, যাদের হাই প্রেশার, ডায়াবেটিস পেশেন্ট, তাদের জন্য তো ঠিক না। কিন্তু হঠাৎ মাসে যদি 2 মাসে 3 মাসে যদি একবার খাও, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আমার রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। টাটা টাটা, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে।